বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে আল্লাহ যদি চায় জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি জ্বলতে রাজি আছি, আমি পড়তে রাজি আছি, আমি ছাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এইরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মুসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। কল্পনার জগতে আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে দিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে, ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম, আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তাকদীর পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনী ওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব। আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে। আমি যারা শয়তানকে খুশি না করে, দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে, রব্বুল আলামিন তাদেরকে ইহজগতেও শান্তিতে রাখে, পরজগতেও শান্তিতে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে খুশি রাখতে চায়, রবের খুশির জন্য কাজ করে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়। মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ দিবেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে একটু মনোযোগ রাখবেন। খলিলুল্লাহ রবের বন্ধু। সুবহানাল্লাহ জোরে হয় না? হয় না? আশেকের আওয়াজ। হাবিবুল্লাহ রবের বন্ধু। দুজনকে যখন রব বলছে আমার বন্ধু, জগতে কনফিউজড হয়ে গিয়েছে, আল্লাহ দুনো বন্ধু কি সমান? রব বলে যে না, একজন হচ্ছে নবী,
আরেকজন হচ্ছে ইমামুল আম্বিয়া। খলিলুল্লাহ সেজন যিনি চাই রবকে খুশি রাখতে। হাবিবুল্লাহ সেজন যাকে খুশি রাখতে চাই স্বয়ং আল্লাহ। কুরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ যখন ওয়াত্তাখিজু, ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন ভাই আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মা মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে। আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম জিকির করুন। সাথে সাথে ফেরেশতা বলে যায় ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা,
আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। এরপরও মনে রাখবেন, যারা সাচ্চা দিলওয়ালা ওরা প্রিয় হলো আরো প্রিয় হতে চায়। কিছু মানুষের লোভ গুনাহের দিকে নিয়ে যায়, কিছু লোভ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আপনি যদি তাহাজ্জুদ নামাজের লোভে পড়েন, জান্নাতের দিকে আপনার পথ চলে। আপনি যদি মানুষকে দান করার লোভে পড়েন, জান্নাতের দিকে আপনার রাস্তা। ভালো কাজের জন্য যত লোভে করবেন, তত আপনি জান্নাতের রাস্তার দিকে চলতে থাকবেন। মনে রাখবেন, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, এক কথায় বুঝবেন। যে রাস্তায় শয়তান খুশি হয় সেটা জাহান্নামের রাস্তা, যে রাস্তায় রব্বুল আলামিন খুশি হয় সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, অজর দরায় চোখের পানি ফেলতেছেন, অজর দরায়। জগৎ জিজ্ঞেস করছে, আল্লাহ আপনাকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় বানিয়েছেন, জান্নাতে আপনাকে রেখেছেন, আপনি দুনিয়াতে আসলেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, বিষয়টা কি? আদম নবী বলে, আমি আমার রবকে খুশি করতে চাই। আশিকের আওয়াজটা আর একটু বড় হবে। আদম নবী বলে, আমি আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে রাজি করতে চাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দিনের পর দিন পড়তেই আছে লা ইলাহা ইল্লা আনতা, পড়তেই আছে। ও ইউনূস নবী, আপনি এখানে কি করছেন, এত কষ্ট কেন সচ্ছেন? বলছে, আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে রাজি রাখতে চাই। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো, মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানি কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে, এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় পেঁচ বলেন না রে ভাই। আপনারা এখন যেখানে বসে আছেন, সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলা এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন, যখন আপনারা বাসে বসবেন, আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন। ডাইরেক্ট হদে প্লাস্টিক সর, হয় না? ওই হেল্পার ভাই যদি থাকেন, প্লাস্টিক বলেন, আপনার ইচ্ছে, সমস্যা নাই। তবে ওই যাবার সময় আবার একটা ফুদাইনা কাটার সময় ওভারটেক করে ফুদাইনা লাগাই দিয়েন না। আবার ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আরেকটা জিনিস, আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না। তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন, আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন,
এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম। কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলা সবগুলো আপনার আমানত। যেমন কোন মা যদি বাচ্চাকে গাড়িতে তুলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই, আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে। আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে, ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলার কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন, আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন। বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আমিন। আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে, গামাই যাচ্ছেন, আর নিজে ভাড়িদের গুই, আমার অবস্থা তো আরো বেশি হবে, বুঝি নাই। আরে ফ্যান দিও নর, ফ্যান দিলে মাইক ওলা উনে গুতার ইতারা হ্যাঁ দেখিত তো ইতারা হদ উজুর মল্য মরি যজ্ঞ তো কিলে লাভ আতন ভিডিও পাইলে অত কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব তো বাস বউ কলে ভালো না বাসে, বাস্তব না বাস্তব হয় না? টিয়া দিত ফেললে জামাই ইউ আর ভেরি গুড। আর যদি বাজার উদ্য স্বর্ণ খেলি দিন না ভারো ফুরা হইলে তোর নাম জামাই কেন ভাইলাম, ঠিক না? টিয়া দিত ফেললে মা বাবা হতো ও মার হইল যে টুর আইসি 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 আজিবে টিয়া দিন না ভারে আহাইমে গোর বাবর ডলত বই হদিন হাবি আর নিজে কিছু করি। ভালোবাসা বলেন না? ওই দিন এক জায়গায় বলছি, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে ভালোবাসা যদি লাগে, বান্দা হিসাবে রবের দরবারে ঝুঁকে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে? আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়, জোরে বলেন না? আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ভাইয়া, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা, আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী, আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন, এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে, গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি, মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন, রাজি আছি। আল্লাহ পাক বলেন, হাবিব
এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবিটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি অভাবটা নিব, আমি খাবার কষ্ট নিব, আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা, গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানদার প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি। আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। ইয়া রব আমি ওইটা চাই না, আমি এটা চাই। রব বলে যে আপনাকে দিলাম। জোরে বলেন না। আমি সবার একটু উত্তর চাই। আল্লাহ তাআলা নবীকে যেই মর্যাদা দান করেছেন, আমাদের নবীকে জিবরাইলের মতো ফেরেশতাও নবীর খাদেম ছিল। আচ্ছা নবী যেই দিন ক্ষুধার্ত ছিল, আপনারা যেটা জানেন, আমরা সবাই জানি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে কি বানছেন। আচ্ছা নবী যদি একবার বলতেন জিবরাইল জান্নাত তুন, শুনি না, একটু বলেন। জিবরাইল যদি আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ জিবরাইলকে দিয়ে একটু জান্নাত থেকে, সুযোগ ছিল নেয় নাই। এখান থেকে একটা সূত্র মনে রাখবেন, আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন, আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন। যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি। আর না হয় রিকশাওয়ালার 4 টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মানে, সিনোস আমি কে? 3টা টাকা 4টা টাকা বাঁচানোর জন্য রিকশাওয়ালাকে চেট দেয়। ইউ নো হু আই এম? সিনোস বেটা আমি কে? কার সাথে কথা বলস? রিকশাওয়ালাও খুব টেকনিক্যাল মানুষ ছিল, বলে যায় 3 টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে, এই যে কোন জায়গার কে হেটা বুঝে গেছি আমি। ক্ষমতাবান ব্যক্তিকে, যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না, পাওয়ার আছে, পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না, এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে। আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয়। আর যার ক্ষমতা নাই 10 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি, এ হচ্ছে ক্ষমতাবান না, এ হচ্ছে দেখানেওয়ালা বাটপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুযোগ ফ্যাসিলিটি দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর, রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর কাউকে দেয় নাই, আপনার আমার নবীকে দান করেছেন। এত কিছু থাকার পরও নবী পেটে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন, নবী চানই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি চান না? নবী বলে যে আমি চাইবো না, আমি জমা রাখলাম, আমি জমা রাখলাম। কেন জমা রাখলেন? আমি এখন নিব না, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো, আমি দোয়া জমা রেখেছি, তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছো, আমি জমা রেখেছি, সব কিছু জমা রেখেছি। আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি, এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করো। ও উম্মত, রাসূল বলে ও উম্মত, আমি খাই নাই তোদের জন্য, আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য, আমি কষ্ট আপন করেছি তোদের জন্য, আমি তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারোস। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার।
কাদের নবী? আমাদের নবী। ভাই জোরে বলেন না, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব। এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায়? আমরা খুশি করতে চাইলে ভারী, অনেক সময় ভারী না। আল্লাহটা কি ভারী না বলে কোনো শব্দ আছে? কমতি বলে কোনো শব্দ আছে? 19-20 কোনো শব্দ আছে? এবার আয়াতটা খেয়াল করেন মাদ্রাসার ভাইরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। সুবহানাল্লাহ। না ভাই, ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার একটু আশেক হিসেবে শুনেন, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ খুশি না হন, যতক্ষণ খুশি না হন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি রাজি না হন, যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন। আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকবো। যতক্ষণ, এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুকু বোঝা যায়, হে নবী যতক্ষণ আপনি বলবেন না বাস, प्यार से कहो ना यार सुबहान अल्लाह, যতক্ষণ আপনি বাস বলবেন না নিয়ামত চলতে থাকবে, রহমত চলতে থাকবে, অনুমতি চলতে থাকবে, মাগফিরাত চলতে থাকবে, জাহান্নামী জান্নাতি হতে থাকবে, হতে থাকবে। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সবাই তাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, এটা তো কোনো সন্দেহ বুঝার জন্য বলা। আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনার প্রিয় মানুষটার রং যদি হয় নেভি ব্লু, আপনি তাকে সাদা কালারের কাপড় দিলে খুশি হবে? কেন? কারণ এটা ওনার পছন্দের কালার। তাহলে আপনাকে দেওয়ার আগে কি করতে হবে? ওনার পছন্দটা জানতে হবে। হুইচ ইউর ফেভারিট কালার? তোমার পছন্দের কালার কি? সে বলবে আমার ফেভারিট কালার ব্ল্যাক, ব্লু, ডিপ ব্লু, কত ব্লু, কত কালার যে আছে। আমরা বেশি থেকে বেশি জানি সাদা, কালা, নীল। আর আমার মা বোনকে যদি জিজ্ঞেস করেন কালার, আপনাকে পাগল ভরে ফেলবে। আপনি তো নিজে হারাই যাবেন এই কালারের নামে নামে। সফট ফিং, গাঢ় ফিং, মাঝারি ফিং, ফাতাইজে ফিং, এটা ওনাদের সাথে যায়, আমাদের সাথে এটা যায়, যার সাথে যেটা যায় আর কি। আচ্ছা শুনেন, আমার মা বোনেরা মেকআপ করে, করে না? করে। আমার বোনেরা স্বামীর জন্য মেকআপ করে। এখন আমার বোনে যদি স্বামীরে মেকআপ করে দেয়, এই বাড়িটা যদি এখানে আসতো, আপনারা সবাই কি করতেন? তার মানে কি টাকা খরচ হয়েছে, কিন্তু এটা ওনাকে মানায়, যাকে যেটা মানায় আর কি। তবে আবদার হচ্ছে এতটুক, আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে? আওয়াজ ছোট হয়ে গেছে, আছে? ভাই হিসাবে, মানে ভাই হিসাবে একদম জোর করে আবদার করে বলার অধিকার আছে? আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখিরাতে, একটা কাজের দিকে মনোযোগ দেন। এটাকে যত পারেন, যত কম কথা বলতে পারবেন, তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। যত বেজালের মূল, বলেন না, যত বেজালের মূল এই জিব্বা। সংসার ভাঙ্গে জিব্বার কারণে, মামলা হয় জিব্বার কারণে, হামলা হয় জিব্বার কারণে। ওই তুই সিনস বেটা আমি কে? 5 বছর আগে বলছে, 5 বছর পরে যায় গাছতলার পিছনে যাইয়া সুন্দর করে তাপ্পর 2টা মারি দিছে, ওইটার প্রতিশোধ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কুফা হাজা, উম্মত এটাকে কন্ট্রোল করো। সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়াবি বিষয়ে এটাতে একটু কম চালায়, শুনতে থাকে, বলে কম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জায়গায় আমি একটা কথা বলি, আশা করি আপনাদের উপকারে আসবে। আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করব আরো আপনাদেরকে বলার মাধ্যমে। আশেপাশে যখন বিকট আওয়াজ হয়, কানে যদি সহ্য না হয়, আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি? বলেন না ভাইয়া? মেশিনের আওয়াজ অনেক বড়, অনেক বিশাল, মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব? 10 জনে আপনার নামে বদনাম করতেছে, আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন? করতে যাওয়া মানে আপনার 10টা মিনিট লস। তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলো, আপনার শোনাটা হয় না। এখন 10টা মিনিট তো আপনার 10টা আঙ্গুল তো 10 জায়গায় মুখে বসাতে পারবেন না। সেজন্য বলি, কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তো আর আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কি না? তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে নাকি নিজের কান বন্ধ করা? নিজের কান বন্ধ করা। একটু জোরে বলেন তো কি? নিজের কান বন্ধ করা। কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই? কিন্তু আপনি যদি কারোর মুখের মধ্যে আঙ্গুল দিতে যান, তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ। কিরে তুই আন মুখত কাট দিলি, কিছু মিয়াই দিউস ফানলার, তো সুযোগ রিস্ক আছে না নাই? সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়েন না। কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে, এবার সে যা চিল্লাচ্ছে, আপনি এদিকে জিকির করা শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলেন, লাভের মধ্যে কে থাকবে, সে না আপনি? এই লাভের হিসাবটা মাথায় রেখে। এবার স্বামী চিল্লাচ্ছে, বউ যদি স্বামীর সামনে এমনে করে রাখে, তাহলে খাজনার চাইছে তো বাজনা আরো বাইরে যাবে। বিষয়টা কি বুঝাতে পারছি? তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না। আপনি যখন এটা প্র্যাকটিস করে ফেলবেন, একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না, তখন কি আপনার মন ধ্যানে, তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন। দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিকে চলে যাবে, কান খোলা থাকবে, আওয়াজ আর ঢুকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক, অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক, অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক, অন্যের মুখে, অন্যের চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার। কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে, রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আয়াতটা কি বলেছিলাম? অনবী আপনাকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি খুশি না হন। কাকে কি দিয়ে খুশি করবেন? যার যেটা পছন্দ। বই বলেন না, কারো বত্তার দিয়ে পছন্দ খানা, বত্তা ফাইলে আর কিছু লাগতো না। এনে বহুজন আছে আলোচনা ফাইনাল, আলোচনা ফাইনাল হন হন আসো আদ নতুলত দেশ আলুসান্নি ফাইনাল দি হাইলে বাইলে সুন্দর করে ভাত খাইতে দিল্লা আসো না, হালাবু না হার পছন্দ হালাবু না এন আদ নতুলত দে ফিয়ালা ফাইলে ই বাড়িকে যাইতো না দে ইল্লো কিছু হানাদার আছে না, আছে না 6 জনের টেবিলত বসি, উই তো আইয়ারে সুন্দর করে দি, ইতে টেবিলের সামনে, ইতে চেয়ারের সামনে বসি, ইতে ফতমে হদ দে না, ইসব মিলাই পুরোটা গুস্ত লইলে এত বড় জায়গা হাইব। আর কুরোর গুস্ত মিতে মানুষের মনোযোগ তাহাদের রানর মিকে রানিয়ে ল রানিয়ে এক কুরের রান হওয়ান হাইতু জাত দে 600 জন মানুষের 600 জনের রান, তো শেষ পর্যন্ত বাবুরসি হদে রানী নাই বানাই আনি দিম না,
ঠিক না বেটি খানা বাজে সাত দোয়ানত যাইরা এনে কি জানি হয় কি ওই ফাস্ট ফুড টাস্ট সাদে এন্ডো যাইরা তো ওয়ারানোর গোস্ত ইয়েন দিও আছে না ওনারা কি আর হতাহষ্ট ভাই তাহলে গুণ হন বাস্তব জিয়ে নিয়ে এনে রে ভাই বেগুনের রান হাইতো চাই ওই যে গরু গোস্ত বেজারতে দিতে সুন্দর করে লই ফেলা ইটার আর ভাইবো না ভাইবো ইল্লো কিছু মেহমান আছেন এন্ডে আবার দত সারা জাগু দে এহেন ভাবে সুপ করি থেকে হুজুর আই জীবন ন যাই আহদি ন জাগা হদে একবার যাইয়ে রে দত খাইতাম গইছিনি হরা ফুজা কথা তুই হন ফক্ক হয় দাই বর ফক্ক ইতারা হদে তো আজ তো মুসলমানের অনুষ্ঠান তুই হত বর ফক্ক বাইলো ইল্লো বাজি কি দে ট্যালেন্টেড মানুষ আছে না আবাসি আর কেন ছোট বুতা আছে না আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমিন এবার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে হাবিব আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি দিতে থাকবো কারো পছন্দ গুনাগুস্ত কারো পছন্দ ভর্তা কারো পছন্দ ডাল আর আলু ভর্তা কারো পছন্দ কাপড় কারো শখ গড়ি নিয়ে কারো শখ বলেন না রে ভাই কেউ স্বপ্ন দেখে আইফোনের কেউ স্বপ্ন দেখে ব্রুজ খলিফায় উঠে একটা ব্লগ করার কারো স্বপ্ন গয়না কারো স্বপ্ন রূপা কারো স্বপ্ন ওই তেরো বরের মা ইভেবে এক একজনের খুশির কারণ বলেন না রে ভাই এক একজনের খুশির কারণ মা বাবা খুশি হয়ে মা সন্তানের কল্যাণে মা বাবা খুশি সন্তানের ইজ্জতে মা বাবা খুশি এক একজনের খুশি এক এক রকম তো যে যেটাতে খুশি হয় তাকে সেটা দিলেই তো খুশি হবে এখন সে সাদা কালার পছন্দই করে না লাল কালার পছন্দই করে না আপনি তারা যদি এটা পড়তেই হবে বাধ্য হয়ে পড়বে এখানে খুশি একটু জোরে বলেন এখানে খুশি আমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সকলের দিলের কানটা একটু মজবুত চাচ্ছি শেষ ভালো যার জোরে বলেন শেষ ভালো যার বাংলাদেশের মানুষ মাছে ভাতে খুশি বিদেশে যান যতই ফাস্ট ফুড খান ভাতের জন্য যে কি পাগলামি করে বিদেশ না গেলে বোঝা যায় সে ওটাতে খুশি কেউ আইফোনে খুশি কেউ মোবাইলে খুশি কেউ হোন্ডায় খুশি কেউ বিমানে খুশি কেউ গাড়িতে খুশি কেউ ল্যান্ড ক্রুইজারে খুশি কেউ প্রাডোর মধ্যে খুশি কেউ মার্সিডিজ ব্র্যান্ডের মধ্যে খুশি কেউ বা ফেসবুকে মিলিয়ন ভিউ দেখে খুশি কেউ বা ফেসবুক ভেরিফাইড করে খুশি এক এক জনের খুশি এক এক রকম এবার জগতের সবাই যখন আপন খুশিকে পিছনে রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে পাকে আরজি জানালেন ইয়া রাসূলুল্লাহ আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই আমি খুশি হয়ে যাই আমি খুশি হয়ে যাই আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই আমার উম্মত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই যার জায়গা টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে মনকে কন্ট্রোল করে আমি খুশি হয়ে যাই এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি আমার উম্মতের আনন্দ আমার আনন্দ আমার উম্মতের আনন্দ আমার আনন্দ আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো সুবহানাল্লাহ সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান যারা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে আমি শুনি নাই আওয়াজটা একটু বড় শেষ একটা কথা বলি বিদায় নিব আপনি আমাকে না চিনলো আমি আপনাকে না চিনলো যারে সে ভালো করে চিনেন আপনাকে আপনি চিনেন আপনাকে আপনি চিনেন না
আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না? এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন? ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো জান, আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আপনাকে আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কি না? সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্য ভাবে হাত তুলছি, সওয়াবের বেলা হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার কই করিস না বেড়া, ফচ্ছিয়া না, ফচ্ছিয়া না। কবুল হইছে কি হয় নাই? বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন প্রশংসা। পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কুরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। সুবহানাল্লাহ। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের জান্নাত, সত্যি করে বলবেন, আমি আমারটা বলবো আপনি আপনারটা বলবেন, বুকের উপর হাত রেখে। জান্নাত পাওয়ার জন্য যত যোগ্যতা দরকার, যত আমল দরকার, যে পরিমাণ আমল দরকার আমাদের কাছে নাই। শুনি নাই? নাই। সত্যি করে বলেন, যে গুনাহ জীবনে করছি গোপনে প্রকাশ্যে, জান্নাত পাওয়ার যোগ্যতা তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা নাই। আমার নাই, আপনারটা আপনি ভালো জানেন। জান্নাত পাওয়া দূরের কথা, তাহলে জান্নাত আপনি যাবেন কিভাবে? সেজন্য আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে নবীর সুপারিশটা হবে আল্লাহর রহমতের একটা অংশ।
বুঝতে পারছি কথা? সেজন্য আল্লাহ পাক আমাদেরকে, আচ্ছা এর মানে এটা যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না? বলেন না রে ভাই, মা বাবার সেবা করা লাগবে না? তা আমরা নামাজ পড়বো কেন? মনে রাখবেন, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়বো না, আমরা নামাজ পড়বো জান্নাতের মালিককে খুশি করার জন্য। আমরা মা বাবার হাজার কষ্ট পাওয়ার পরও, মা বাবা হাজার কষ্ট দেওয়ার পরও ধৈর্য ধরে মা বাবার সেবা কেন করব? রবকে খুশি করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ধর্মে এটা অন্যভাবে নিয়েন না, আল্লাহর ওয়াস্তে কথাটা। প্রত্যেকটা ধর্ম আপন আপন জায়গায় সম্মানিত, যার যার ধর্ম তার। কিন্তু আমাদের ধর্মে, আমাদের স্কুল কলেজের ভাইয়ের একটু মনোযোগ দিবেন, মা বাবা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। ধর্ম ছাড়াও যদি আপনি হিসাব করেন, মা বাবার কিন্তু সম্মান অনেক। আমাদের ধর্মে আমাদেরকে শিক্ষা দিচ্ছে মা বাবার জন্য একটা দোয়া করো। সেটা কি? রব্বি। আমার মনে হয় আমার ভাই সকলেই জানে, একটু আওয়াজ দিয়ে পড়লে সুন্দর লাগবে। রব্বির হাম। মাশাআল্লাহ, আরেকবার। কি পরিমাণ যে চমৎকার একটা দোয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে জন্ম দিচ্ছে আমাদের মা বাবা, ছোট থেকে সেবা করছে মা বাবা। এবার সন্তান বড় হয়ে আল্লাহকে বলছে, ও আল্লাহ, আমার মা বাবা আমার জন্য যা করছে এটার বিনিময় দেওয়া আমার পক্ষে, আমার বড় ভাইয়ের পক্ষে, আমার ছোট ভাইয়ের পক্ষে, আমার বোনের পক্ষে সম্ভব। মা যে ছোটবেলায় 1 ফোঁটা দুধ খাওয়াইছে, সারা দুনিয়া বিক্রি করে দিল, আমি সেই দুধের দাম দিতে পারবো না আল্লাহ। আল্লাহ পাক বলে যে তুই পারবি না, কিন্তু আমি চাইলে তো পারবো। সুবহানাল্লাহ বলেন না? তুই না পারবি না, আমি চাইলে তো পারবো। তো একটা কাজ কর, তুই আমার বান্দা, তোর মা বাবা তো আমার বান্দা, আর আমি সবসময় আমার বান্দার ভালো চাই। তুই সন্তান হয়ে ওই মা বাবার ইহসানের জন্য আমার কাছে একটা দরখাস্ত কর। আল্লাহ কিভাবে করব? রব বলে যে সেটাও আমি শিখাই দিচ্ছি। তুই আমাকে বল, রব্বি, ও আমার আল্লাহ। সুবহানাল্লাহ। শব্দের মজাটা হয়তো, মানে গুরুত্বটা হয়তো আমরা বুঝতে পারছি না। আমার বাবা, আমার মোবাইল, আমারের মধ্যে একটা মহব্বত, এখন জোর আছে, এটা আমার মা। আর এখানে বলছে রব্বি। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে, আমাকে এভাবে ডাক। আল্লাহ কিভাবে ডাকবো? রব্বি, ও আমার আল্লাহ। অন্য জায়গায় রব্বানা, ও আমাদের আল্লাহ। আল্লাহ পাক বলে যে এখানে আমাদের বলিস না, তোর আল্লাহ বল আমাকে। রব্বি, ও আমার আল্লাহ। ইরহামহুমা, আমার মা বাবার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নাই। আল্লাহ আমি তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি, ইরহামহুমা, আমার মা বাবার উপর তুমি দয়া করো, তুমি রহম করো, তুমি মাফ করো, তুমি রিজিক দাও, তুমি কল্যাণ দাও, তুমি সুস্থতা দান করো। কামা রাব্বায়ানিস সাগীরা, যেভাবে ছোটবেলায় আমার মা বাবা আমার উপর দয়া করেছে, ওই ইহসানটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, সৃষ্টি হিসেবে আমার মা বাবাকে তুমি সেই নিয়ামত দান করো, তাদের কষ্টটা যেন বিতা না যায়। বলেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। মসজিদের মিনার থেকে যখনই আজানের আওয়াজ ধ্বনিত হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আজানের সাথে, মসজিদের সাথে, যাই নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমাকে যে আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে আল্লাহ যদি চায় জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি জ্বলতে রাজি আছি, আমি পুড়তে রাজি আছি, আমি ছাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী, আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি
রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এইরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মুসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। কল্পনার জগতে আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে দিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে, ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম, আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়াউ মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তাকদীর পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনী ওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব। আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে। আমি যারা শয়তানকে খুশি না করে, দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে, রব্বুল আলামিন তাদেরকে ইহজগতেও শান্তিতে রাখে, পরজগতেও শান্তিতে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে খুশি রাখতে চায়, রবের খুশির জন্য কাজ করে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়। মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ দিবেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে একটু মনোযোগ রাখবেন। খলিলুল্লাহ রবের বন্ধু। সুবহানাল্লাহ জোরে হয় না? হয় না? আশেকের আওয়াজ। হাবিবুল্লাহ রবের বন্ধু। দোনোজনকে যখন রব বলছে আমার বন্ধু, জগতে কনফিউজড হয়ে গিয়েছে, আল্লাহ দোনো বন্ধু কি সমান? রব বলে যে না, একজন হচ্ছে নবী আর একজন হচ্ছে ইমামুল আম্বিয়া। খলিলুল্লাহ সেজন যিনি চাই রবকে খুশি রাখতে, হাবিবুল্লাহ সেজন যাকে খুশি রাখতে চাই স্বয়ং আল্লাহ। কুরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ যখন ওয়াত্তাখিজু
আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চড়াচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মুহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে। আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম জিকির করুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ নাই। এরপরও মনে রাখবেন, যারা সাচ্চা দিলওয়ালা ওরা প্রিয় হলো আরো প্রিয় হতে চায়। কিছু মানুষের লোভ গুনাহের দিকে নিয়ে যায়,
কিছু লোভ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি যদি তাহাজ্জুদ নামাজের লোভে পড়েন, জান্নাতের দিকে আপনার পথ চলে। আপনি যদি মানুষকে দান করার লোভে পড়েন, জান্নাতের দিকে আপনার রাস্তা। ভালো কাজের জন্য যত লোভে করবেন, তত আপনি জান্নাতের রাস্তার দিকে চলতে থাকবেন। মনে রাখবেন, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, এক কথায় বুঝবেন। যে রাস্তায় শয়তান খুশি হয় সেটা জাহান্নামের রাস্তা, যে রাস্তায় রব্বুল আলামিন খুশি হয় সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, অজর দরায় চোখের পানি ফেলতেছেন, অজর দরায়। জগৎ জিজ্ঞেস করছে, আল্লাহ আপনাকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় বানিয়েছেন, জান্নাতে আপনাকে রেখেছেন, আপনি দুনিয়াতে আসলেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, বিষয়টা কি? আদম নবী বলে, আমি আমার রবকে খুশি করতে চাই। আশিকের আওয়াজটা আর একটু বড় হবে। আদম নবী বলে, আমি আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে রাজি করতে চাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দিনের পর দিন পড়তে আছে লা ইলাহা ইল্লা আনতা, পড়তে আছে। ও ইউনূস নবী, আপনি এখানে কি করছেন? এত কষ্ট কেন সচ্ছেন? বলছে, আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে রাজি রাখতে চাই। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো, মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানে কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে, এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় পেঁচ বলেন না রে ভাই। আপনারা এখন যেখানে বসে আছেন, সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন, যখন আপনারা বাসে বসবেন, আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন। ডাইরেক্ট হদে এই প্লাস্টিক সর, হয় না? ওই হেল্পার ভাই যদি থাকেন, প্লাস্টিক বলেন, আপনার ইচ্ছে, সমস্যা নাই। তবে ওই যাওয়ার সময় আবার একটা ফোদাইনা কাটার সময় ওভারটা করে ফোদাইনা লাগাই দিয়েন না। আবার ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আরেকটা জিনিস, আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না। তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন, আপনারা, আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম। কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সবসময় 100 সবসময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলো সবগুলো আপনার আমানত। যেমন কোন মা যদি বাচ্চাকে গাড়িতে তুলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই, আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি,
একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে, আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন। বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আমিন। আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে, গামাই যাচ্ছেন, আর নিজে ভাড়িদের গুই আমার অবস্থা তো আরো বেশি হবে, বুঝি নাই। আর ফ্যান দিও নর, ফ্যান দিলে মাইক ওলা উনে কুতার ইতারা হ্যাঁ দেখিত তো ইতারা হদ উজুর মল্য মরি যজ্ঞ তো কিলে লাভ আতন ভিডিও পাইলে অত কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেবা বউক কলে ভালো না বাসে, বাস্তব না বাস্তব হ না? টিয়া দিত পাইলে জামাই ইউ আর ভেরি গুড। আর যদি বাজার উদ্য স্বর্ণ খেটি দিন না বারো ফুরা হইলে তোর নাম জামাই কেন ভাইলাম, ঠিক না? টিয়া দিত পাইলে মা বাবা হদ ও মার হইল যে টুর আইসি 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 আজিবে টিয়া দিন না পারে আহাইমে গোর বাবর ডলত বই হদিন হাবি আর নিজে কিছু করি। ভালোবাসা বলেন না? ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা তাই তো বলি দীপ্তহীন করতে ভালোবাসা যদি লাগে বান্দা হিসাবে রবের দরবারে ঝুঁকে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়, জোরে বলেন না? আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন ও নবী আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন রাজি আছি। আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি অভাবটা নিব,
আমি খাবার কষ্ট নিব, আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা, গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানদার প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি, আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। ইয়া রব, আমি ওইটা চাই না, আমি এটা চাই। রব বলে যে আপনাকে দিলাম, জোরে বলেন না। আমি সবার একটা উত্তর চাই। আল্লাহ তাআলা নবীকে যেই মর্যাদা দান করেছেন, আমাদের নবীকে জিব্রাইলের মতো ফেরেশতাও নবীর খাদেম ছিল। আচ্ছা, নবী যেই দিন ক্ষুধার্ত ছিল, আপনারা যেটা জানেন, আমরা সবাই জানি, নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে কি বানছেন? আচ্ছা, নবী যদি একবার বলতেন জিব্রাইল জান্নাত তুন, শুনি না, একটু বলেন। জিব্রাইল যদি, আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ জিব্রাইলকে দিয়ে একটু জান্নাত থেকে, সুযোগ ছিল, নেয় নাই। এখান থেকে একটা সূত্র মনে রাখবেন, আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন? আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন। যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি। আর না হয় রিকশাওয়ালার 4 টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মানে, সিনোস আমি কে? 3 টাকা 4 টাকা বাঁচানোর জন্য রিকশাওয়ালাকে চেট দেয়। ইউ নো হু আই এম? সিনোস বেটা আমি কে? কার সাথে কথা বলস? রিকশাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল, বলে যে 3 টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে, এই যে কোন জায়গার কে, হেডা বুঝে গেছি আমি। ক্ষমতাবান ব্যক্তিকে, যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না, পাওয়ার আছে, পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না, এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে। আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয়। আর যার ক্ষমতা নাই, 10 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি, এ হচ্ছে ক্ষমতাবান না, এ হচ্ছে দেখানেওয়ালা বাটপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুযোগ ফ্যাসিলিটি দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর, রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর কাউকে দেয় নাই, আপনার আমার নবীকে দান করেছেন। এত কিছু থাকার পরও নবী পেটে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন, নবী চানই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি চান না? নবী বলে যে আমি চাইবো না, আমি জমা রাখলাম। কেন জমা রাখলেন? আমি এখন নিব না, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো, আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো, আমি দোয়া জমা রেখেছি, তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছো, আমি জমা রেখেছি, সব কিছু জমা রেখেছি, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি, এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করো। ও উম্মত, রাসূল বলে ও উম্মত, আমি খাই নাই তোদের জন্য, আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য, আমি কষ্ট আপন করেছি তোদের জন্য, আমি তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারোস। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সেই নবীটা কাদের নবী? আমাদের নবী। ভাই জোরে বলেন না, শেষ ভালো জল সব ভালো, তার জোরে বলেন সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আমাদের নবী। আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব। এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায়? আমরা খুশি করতে চাইলে পারি, অনেক সময় পারি না।
না, আল্লাহটা কি পারি না বলে কোনো শব্দ আছে? কমতি বলে কোনো শব্দ আছে? জেদ জবরের 19-20 কোনো শব্দ আছে? এবার আয়াতটা খেয়াল করেন মাদ্রাসার ভাইরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। সুবহানাল্লাহ না ভাই? ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার একটু আশেক হিসেবে শুনেন, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ খুশি না হন, যতক্ষণ খুশি না হন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি রাজি না হন, যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন। আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকব। যতক্ষণ, এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুকু বোঝা যায়, হে নবী যতক্ষণ আপনি বলবেন না বাস, प्यार से कहो ना यार सुबहान अल्लाह, যতক্ষণ আপনি বাস বলবেন না নিয়ামত চলতে থাকবে, রহমত চলতে থাকবে, অনুমতি চলতে থাকবে, মাগফিরাত চলতে থাকবে, জাহান্নামী জান্নাতি হতে থাকবে, হতে থাকবে। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সবাই তাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, এটা তো কোনো সন্দেহ নাই। বুঝার জন্য বলা, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনার প্রিয় মানুষটার রং যদি হয় নেভি ব্লু, আপনি তাকে সাদা কালারের কাপড় দিলে খুশি হবে? কেন? কারণ এটা ওনার পছন্দের কালার। তাহলে আপনাকে দেওয়ার আগে কি করতে হবে? ওনার পছন্দটা জানতে হবে। হুইচ ইউর ফেভারিট কালার? তোমার পছন্দের কালার কি? সে বলবে আমার ফেভারিট কালার ব্ল্যাক, ব্লু, ডিপ ব্লু, কত ব্লু, কত কালার যে আছে। আমার সকল 3000 গোজার আর কিছু না জানি। আমরা বেশি থেকে বেশি জানি সাদা, কালা, নীল। আর আমার মা বোনকে যদি জিজ্ঞেস করেন কালার, আপনাকে পাগল ভরে ফেলবে। আপনি তো নিজে হারাই যাবেন এই কালারের নামে নামে। সফট ফিং, গাঢ় ফিং, মাঝারি ফিং, ফাতাইজে ফিং, এটা ওনাদের সাথে যায়, আমাদের সাথে এটা যায়, যার সাথে যেটা যায় আর কি। আচ্ছা শুনেন, আমার মা বোনেরা মেকআপ করে, করে না? করে। আমার বোনেরা স্বামীর জন্য মেকআপ করে। এখন আমার বোনে যদি স্বামীরে মেকআপ করে দেয়, এই বাইটা যদি এখানে আসতো, আপনারা সবাই কি করতেন? তার মানে কি টাকা খরচ হয়েছে, কিন্তু এটা ওনাকে মানায়, যাকে যেটা মানায় আর কি। তবে আবদার হচ্ছে এতটুক, আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে? আওয়াজ ছোট হয়ে গেছে, আছে? ভাই হিসাবে, মানে ভাই হিসাবে একদম জোর করে আবদার করে বলার অধিকার আছে? আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে, একটা কাজের দিকে মনোযোগ দেন। এটাকে যত পারেন, যত কম কথা বলতে পারবেন, তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। যত বেজালের মূল, বলেন না, যত বেজালের মূল এই জিব্বা। সংসার ভাঙ্গে জিব্বার কারণে, মামলা হয় জিব্বার কারণে, হামলা হয় জিব্বার কারণে। ওই তুই সিনোস বেটা আমি কে? 5 বছর আগে বলছে, 5 বছর পরে যায় গাছতলার পিছনে যাইয়া সুন্দর করে থাপ্পড় 2টা মারি দিছে, ওইটার প্রতিশোধ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুফা হাজা, উম্মত এটাকে কন্ট্রোল করো। সেজন্য দেখবেন যারা মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, তারা দুনিয়াবি বিষয়ে এটাতে একটু কম চালায়, শুনতে থাকে, শুনতে থাকে, বলে কম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জায়গায় আমি একটা কথা বলি, আশা করি আপনাদের উপকার আসবে। আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করবো আরো আপনাদেরকে বলার মাধ্যমে। আশেপাশে যখন বিকট আওয়াজ হয়, কানে যদি সহ্য না হয়,
আপনি আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি? বলেন না ভাইয়া। মেশিনের আওয়াজ অনেক বড়, অনেক বিশাল, মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব? 10 জনে আপনার নামে বদনাম করতেছে, আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন? করতে যাওয়া মানে আপনার 10টা মিনিট লস। তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না। এখন 10টা মিনিট তো আপনার 10টা আঙ্গুল তো 10 জায়গায় মুখে বসাতে পারবেন না। সেজন্য বলি, কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তো আর আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কি না? তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে নাকি নিজের কান বন্ধ করা? নিজের কান বন্ধ করা। একটু জোরে বলেন তো কি? নিজের কান বন্ধ কারণ করা। নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই? কিন্তু আপনি যদি কারোর মুখের মধ্যে আঙ্গুল দিতে যান, তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ। কিরে তুই আর মুখত কাট দিলি, কিছু মিয়াই দিস ফানলার, তো সুযোগ রিস্ক আছে না নাই? সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়েন না। কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে, এবার সে যা চিল্লাচ্ছে আপনি এদিকে জিকির করা শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, লাভের মধ্যে কে থাকবে, সে না আপনি? এই লাভের হিসাবটা মাথায় রেখে। এবার স্বামী চিল্লাচ্ছে, বউ যদি স্বামীর সামনে এমনি করে রাখে, তাহলে খাজনার চাইতে তো বাজনা আরো বাইরে যাবে। বিষয়টা কি বুঝাতে পারছি? তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না। আপনি যখন এটার প্র্যাকটিস করে ফেলবেন, একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না, তখন কি আপনার মন ধ্যানে, তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন। দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিকে চলে যাবে, কান খোলা থাকবে, আওয়াজ আর ডুববে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক, অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক, অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক, অন্যের মুখে, অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার। কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে, রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আয়াতটা কি বলেছিলাম? অনবী আপনাকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি খুশি না হন। কাকে কি দিয়ে খুশি করবেন? যার যেটা পছন্দ। বয় বলেন না, কারো বত্তার দিয়ে পছন্দ খানা, বত্তা ফাইলে আর কিছু লাগতো না। এনে বহুজন আছে আলোচনী ফাইনাল, আলোচনী ফাইনাল হন হন আছো আদ নতুন দেশ আলু সান্নি ফাইনাল দি হাইলে বাইলে সুন্দর করে ভাত খাইতে দিল্লা আসো না, হালাবু না হার হার পছন্দ হালাবু না এন আদ নতুন দে ফেয়ালা ফাইলে ই বাড়িকে যাইতো না দে ইল্লো কিছু হানাদার আছে না, আছে না, আছে না। 6 জনের টেবিলত বসি উই তো আইয়ের সুন্দর করে দি, ইতে টেবিলের সামনে, ইতে চেয়ারের সামনে বসি, ইতে ফতমে হদ দে না, ইসব মিলে পুরোর গুস্ত লইলে এত বড় জায়গা খাইব। আর কুরোর গোস্ত মিতে মানুষের মনোযোগ তাদের রানর মিকে রানিয়ে ল রানিয়ে এক কুরের রান হওয়ান হাইতু জাত দে 600 জন মানুষ, 600 জনের রান তো শেষ পর্যন্ত বাবরছি হদে রানী নাই বানাই আনি দিম না, ঠিক না বেটি? খানা বাজে সাত দোয়ানত যাইরা এনে কি জানি হয় কি ওই ফাস্টফুড টাসফুড সাদে এন্ডো যাইরা তো রানর গোস্ত ইন দিও আছে না, আছে না। ওনারা কি আর হতাহষ্ট ভাই তাহলে গুণ হন বাস্তব জিয়ে নিয়ে এনে রে ভাই বেগুনের রান হাইতো চাই গরু গোস্তই বেজারতে দিতে সুন্দর করে লই ফেলা উইটার আর ভাইবো না ভাইবো ইল্লো কিছু মেহমান আছেন এন্ডে আবার দত সারা জাগু দে
এহেন ভাবে চুপ করি থেকে হুজুর আই জীবন ন যায় আহদি ন জাগা হদে একবার যাইয়ে রে দ থাইতাম গইছিনি হরা ফুসা কথা তুই হন ফক্ক হয় তাই বর ফক্ক ইতারা হদে তো আজ তো মুসলমানের অনুষ্ঠান তুই হত বর ফক্ক বলে ইল্লো বাজি কি দে ট্যালেন্টেড মানুষ আছে না আবাসি বার কেন ছোড়ো ভূত আছে না আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমিন এবার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে হাবিব আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি দিতেই থাকবো কারো পছন্দ গুনাগুস্ত কারো পছন্দ ভর্তা কারো পছন্দ ডাল আর আলু ভর্তা কারো পছন্দ কাপড় কারো শখ গড়ি নিয়ে কারো শখ বলেন না রে ভাই কেউ স্বপ্ন দেখে আইফোনের কেউ স্বপ্ন দেখে ব্রুজ খলিফায় উঠে একটা ব্লগ করার কারো স্বপ্ন গয়না কারো স্বপ্ন রূপা কারো স্বপ্ন ওই তেরোবরের মাই ভেবে এক একজনের খুশির কারণ বলেন না রে ভাই এক একজনের খুশির কারণ মা বাবা খুশি হয়ে মা সন্তানের কল্যাণে মা বাবা খুশি সন্তানের ইজ্জতে মা বাবা খুশি এক একজনের খুশি এক এক রকম তো যে যেটাতে খুশি হয় তাকে সেটা দিলেই তো খুশি হবে এখন সে সাদা কালার পছন্দই করে না লাল কালার পছন্দই করে না আপনি তারা যদি এটা পড়তেই হবে বাধ্য হয়ে পড়বে এখানে খুশি একটু জোরে বলেন এখানে খুশি আমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সকলের দিলের কানটা একটু মজবুত চাচ্ছি শেষ ভালো যার জোরে বলেন শেষ ভালো যার বাংলাদেশের মানুষ মাছে ভাতে খুশি বিদেশে যান যতই ফাস্টফুড খান ভাতের জন্য যে কি ফাগলামি করে বিদেশ না গেলে বোঝা যায় এটাতে খুশি সে ওটাতে খুশি কেউ আইফোনে খুশি কেউ মোবাইলে খুশি কেউ হোন্ডায় খুশি কেউ বিমানে খুশি কেউ গাড়িতে খুশি কেউ ল্যান্ড ক্রুইজারে খুশি কেউ প্রাডোর মধ্যে খুশি কেউ মার্সিডিজ ব্র্যান্ডের মধ্যে খুশি কেউ বা ফেসবুকে মিলিয়ন ভিউ দেখে খুশি কেউ বা ফেসবুক ভেরিফাইড করে খুশি এক একজনের খুশি এক এক রকম এবার জগতের সবাই যখন আপন খুশিকে পিছনে রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে পাকে আরজি জানালেন ইয়া রাসূলুল্লাহ আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই আমি খুশি হয়ে যাই আমি খুশি হয়ে যাই আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই আমার উম্মত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে মনকে কন্ট্রোল করে আমি খুশি হয়ে যাই এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি আমার উম্মতের আনন্দ আমার আনন্দ আমার উম্মতের আনন্দ আমার আনন্দ আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো সুবহানাল্লাহ সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান যারা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে আমি শুনি নাই আওয়াজটা একটু বড় শেষ একটা কথা বলে বিদায় নিব আপনি আমাকে না চিনল আমি আপনাকে না চিনল যারে সে ভালো করে চিনেন আপনাকে আপনি চিনেন আপনাকে আপনি চিনেন না আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন ঘরে বউ ভালো এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে আচ্ছা সত্যি করে বলেন গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম শেষ ভালো আমি সবার উত্তর চাচ্ছি তর্ক বিতর্ক পিছনে রাখেন কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদঅভ্যাস হয়ে গিয়েছে আয়না দেখার টাইম পাই নাই
অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না। যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্য ভাবে হাত তুলছে, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার কই করিস না বেটা, ফজ্জিয়া না, ফজ্জিয়া না। কবুল হইছে কি হয় নাই? বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের। অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন প্রশংসা। পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারও মাফ করো, যে আমার বদনাম করছে তারও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন। দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। সুবহানাল্লাহ। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের জান্নাত, সত্যি করে বলবেন, আমি আমারটা বলবো আপনি আপনারটা বলবেন, বুকের উপর হাত রেখে। জান্নাত পাওয়ার জন্য যত যোগ্যতা দরকার, যত আমল দরকার, যে পরিমাণ আমল দরকার আমাদের কাছে নাই। শুনি নাই? নাই। সত্যি করে বলেন, যে গুনাহ জীবনে করছি গোপনে প্রকাশ্যে, জান্নাত পাওয়ার যোগ্যতা তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা নাই। আমার নাই, আপনারটা আপনি ভালো জানেন। জান্নাত পাওয়া দূরের কথা, তাহলে জান্নাত আপনি যাবেন কিভাবে? সেজন্য আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে নবীর সুপারিশটা হবে আল্লাহর রহমতের একটা অংশ। বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ পাক আমাদেরকে, আচ্ছা এর মানে এটা যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না? বলেন না রে ভাই, মা বাবা সেবা করা লাগবে না? তা আমরা নামাজ পড়বো কেন? মনে রাখবেন, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়বো না, আমরা নামাজ পড়বো জান্নাতের মালিককে খুশি করার জন্য।
আমরা মা বাবার হাজার কষ্ট পাওয়ার পরও, মা বাবা হাজার কষ্ট দেওয়ার পরও ধৈর্য ধরে মা বাবার সেবা কেন করব? রবকে খুশি করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের ধর্মে এটা অন্যভাবে নিয়েন না, আল্লাহর ওয়াস্তে কথাটা। প্রত্যেকটা ধর্ম আপন আপন জায়গায় সম্মানিত, যার যার ধর্মতাত্ত্বা। কিন্তু আমাদের ধর্মে, আমাদের স্কুল কলেজের ভাইয়ের একটু মনোযোগ দিবেন, মা বাবা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। ধর্ম ছাড়াও যদি আপনি হিসাব করেন, মা বাবার কিন্তু সম্মান অনেক। আমাদের ধর্মে আমাদেরকে শিক্ষা দিচ্ছে মা বাবার জন্য একটা দোয়া করো। সেটা কি? রব্বি। আমার মনে হয় আমার ভাই সকলেই জানে, একটু আওয়াজ দিয়ে পড়লে সুন্দর লাগবে। রব্বির হাম। মাশাআল্লাহ, আরেকবার। কি পরিমাণ যে চমৎকার একটা দোয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে জন্ম দিছে আমাদের মা বাবা, ছোট থেকে সেবা করছে মা বাবা। এবার সন্তান বড় হয়ে আল্লাহকে বলছে, ও আল্লাহ, আমার মা বাবা আমার জন্য যা করছে এটার বিনিময় দেওয়া আমার পক্ষে, আমার বড় ভাইয়ের পক্ষে, আমার ছোট ভাইয়ের পক্ষে, আমার বোনের পক্ষে সম্ভব। মাঝে ছোটবেলায় এক ফোঁটা দুধ খাওয়াইছে, সারা দুনিয়া বিক্রি করে দিল, আমি সেই দুধের দাম দিতে পারবো না। আল্লাহ আল্লাহ পাক বলে যে তুই পারবি না, কিন্তু আমি চাইলে তো পারবো। সুবহানাল্লাহ বলেন না? তুই না পারবি না, আমি চাইলে তো পারবো। একটা কাজ কর, তুই আমার বান্দা, তোর মা বাবা তো আমার বান্দা, আর আমি সবসময় আমার বান্দার ভালো চাই। তুই সন্তান হয়ে ওই মা বাবার ইহসানের জন্য আমার কাছে একটা দরখাস্ত কর। আল্লাহ কিভাবে করব? রব বলে যে সেটাও আমি শিখাই দিচ্ছি। তুই আমাকে বল, রব্বি, ও আমার আল্লাহ। সুবহানাল্লাহ। শব্দের মজাটা হয়তো, মানে গুরুত্বটা হয়তো আমরা বুঝতে পারছি না। আমার বাবা, আমার মোবাইল, আমারের মধ্যে একটা মহব্বত, এখন জোর আছে, এটা আমার মা। আর এখানে বলছে রব্বি। আল্লাহ আমাদের কি শিখাচ্ছে? আমাকে এভাবে ডাক। আল্লাহ কিভাবে ডাকবো? রব্বি, ও আমার আল্লাহ। অন্য জায়গায় রব্বানা, ও আমাদের আল্লাহ। আল্লাহ পাক বলে যে এখানে আমাদের বলিস না, তোর আল্লাহ বল আমাকে। রব্বি, ও আমার আল্লাহ। ইরহামহুমা, আমার মা বাবার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি। ইরহামহুমা, আমার মা বাবার উপর তুমি দয়া করো, তুমি রহম করো, তুমি মাফ করো, তুমি রিজিক দাও, তুমি কল্যাণ দাও, তুমি সুস্থতা দান করো। কামা রাব্বায়ানিস সাগীরা, যেভাবে ছোটবেলায় আমার মা বাবা আমার উপর দয়া করেছে, ওই ইহসানটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, সৃষ্টি হিসেবে আমার মা বাবাকে তুমি সেই নিয়ামত দান করো, তাদের কষ্টটা যেন বিতা না যায়। বলেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে যখনই আজানের আওয়াজ ধ্বনিত হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আজানের সাথে, মসজিদের সাথে, যাই নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমাকে যে দুই